কেমন দিলাম? দান করবো। This is your গরম থেকে রেহাই পাওয়ার জন্য কুয়ালালামপুর শহর ছেড়ে চলে যাচ্ছি প্রায় 250 কিলোমিটার দূর ক্যামেরন হাইল্যান্ড, যেখানে সারা বছর শীত। মেইন পয়েন্টে যাওয়ার পথেই সুন্দর একটা ঝর্ণা পাবেন আপনারা। চলে আসলাম ক্যামেরন ভ্যালিটিতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি চা বাগান, এটা কিন্তু অনেক বেশি ফেমাস। ক্যামেরন হাইল্যান্ড আমরা 2 রাত 3 দিন থাকবো। সেটা হচ্ছে আমাদের প্রথম দিনের ব্লগ। প্রথম দিন আমরা কি কি করলাম এই ব্লগের মধ্যে সেগুলোই আমি তুলে ধরতেছি। আমরা চেকিং করার জন্য আমাদের হোটেলে চলে আসলাম। আমরা কিন্তু একটা হোমস্টে হোটেল নিয়েছি, যেটা 3টা বেডরুম, তারপর কিচেন, 2টা ওয়াশরুম থাকবে। উপরে ছাদের উপর কিন্তু বারবিকিউ করার কিন্তু সেট আপ আছে, আপনারা দেখতে পাবেন। আপনাদের জন্য একটা সারপ্রাইজ। সস্তার মধ্যে কেমন দিলাম? আমাদের ট্রিপ প্ল্যানার আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ 2-3 দিন যাবত খোঁজে এই সুন্দর একটা রুম বের করার জন্য। 1 পিস লেবু, একটুখানি আলু ভর্তা, একটুখানি ভাত, ডাল এবং হচ্ছে ডিম ভর্তা, ডিম ভাজি। দুপুর 3টা বাজে আমাদের চেকিং টাইম ছিল। চেকিং করে রুমে এসে ঘুষঘাস করে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খেতে খেতে আমাদের প্রায় 6:30 বেজে গেছে। আর আপনারা জানেন ক্যামেরন হাইল্যান্ড কিন্তু 6টা-7টার পরে কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সব কিছু বন্ধ হয়ে যায়। তাই সবাই যেহেতু টায়ার্ড ছিল, 2 ঘন্টা রেস্ট নিয়ে সন্ধ্যার পর আমরা সবাই একসাথে বসে গল্প করলাম, আড্ডা দিলাম, গেমস খেললাম। 3টা গেমস খেলছি আমরা। 3টা গেমসের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হচ্ছে তাদের জন্য কিন্তু গিফট রয়েছে। সো পিলো যে গেমসটা, এটার মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছিল অলি, সেকেন্ড হয়েছিল ফয়সাল ভাই, থার্ড হয়েছিল চৈতি আপু। স্পিচ কেমন লাগছে আপনার? খুবই বাজে। থার্ড হবে কেন, ফার্স্ট হওয়া উচিত ছিল। আল্লাহ ভরসা। তো এখন আমরা যে সেকেন্ড হয়েছে তাকে উপহারটা দিব। তো আমাদের সেকেন্ড পার্সন চলে আসেন। সে আমাদেরকে টি কারণে বলছিল যে he don't want to be second, but see the truth of the nature, he will become second. This is your gift. Thank you so much. Give some speech for us. কেমন লাগছে? I love you too. ওকে, মিস ইউ। Okay. তো এখন আমাদের মাঝে আমাদের আসসালামু আলাইকুম। তো এখন আমাদের মাঝে আমাদের হোস্ট, আমাদের গোস্ট, আমাদের দিস ইজ ইউর পুরস্কার। থ্যাংক ইউ ব্রো। খুবই ভালো লাগতেছে এই পুরস্কারটা পেয়ে, কারণ আমি কখনো ভাবি নাই জীবনে কখনো 1 নাম্বার হইতে পারি নাই। চাপাবাজিতে একবার 1 নাম্বার হয়েছিলাম, আজকে হচ্ছে বালিশ গেম খেলে 1 নাম্বার। আমরা একটা গেম খেলতেছি। গেমের প্ল্যানিংটা হচ্ছে এইটা, সর্বপ্রথম হচ্ছে আমরা উপরে মারবো বেলুনটা, মাটিতে পড়ার আগে আগে ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা স্টপ বলবে, এবং এর মধ্যে আমরা যেই কয়টা কাপ হচ্ছে একসাথে করতে পারি, ঠিক আছে? এক একজনের চান্স হচ্ছে 2 বার। সো লেটস প্লে। এভাবে একের পর এক সবাই এভাবে কাপগুলো একসাথে করে, কেউ 10টা, কেউ 15টা, কেউ 16টা, কেউ 17টা। সবচেয়ে বেশি করে হচ্ছে ইমরান ভাই 19টা, তারপর আবির ভাই করে 17টা, অন্তর আপু করে 17টা, আয়ান করে 16টা, চৈতি আপু 16টা, আমি সবচেয়ে কম 10টা, ফয়সাল ভাই হচ্ছে 17টা। সো এভাবে কিন্তু এই গেমটা শেষ হয়। এই গেমে ফার্স্ট পুরস্কারটা আমাদের এই গ্রুপে বোমা ইমরান ভাইকে তুলে দিব। ভাইয়া কিন্তু পাওয়ার কথা ছিল না, বাট লাকিলি নট লাকিলি দ্য চ্যাম্পিয়ন বয়। আমাদের সেকেন্ড পুরস্কারটা হলো আমাদের এই গ্রুপে কিউট সদস্য, সবচেয়ে ছোট আয়ান। আমাদের লাস্ট পুরস্কারটা এই গ্রুপে কিউটের মা অন্তর আপু। আমার কিন্তু কথাই ছিল না, সরি। একই করে দুটো গিফট। তারপর আমাদের থার্ড গেম জলডাঙ্গা, এই খেলাটা শুরু হয়ে গেল। এই খেলাটা খুবই মজা ছিল। দেখেন আমরা সবাই এক এক করে আউট হয়ে যাচ্ছি। আমি আর আয়ান ছিলাম লাস্ট, আয়ান জিতে গেল, আমি কিন্তু হেরে গেলাম। সবাই আত্মালি দেন। একটা দিলি হয়, সমস্যা নেই। সবাই দেন, কারণ আমি অনেকবার চ্যাম্পিয়ন। ও মাই গড। ওকে, এটা হচ্ছে আইন প্রাইস। কংগ্রাচুলেশন। কিছু বলতে চান আপনি? আমি বলতে চাই এটাই যে তুমি আসলে একটা ভালো মনের মানুষ, সবসময় পাশে থেকো। সেকেন্ড প্রাইজ দেওয়া হচ্ছে জুথি আমাদের জুথি আপু, প্লিজ কাম। মামি প্রাইজ পাচ্ছে, ইয়ে
হতে চান? এটা ফাইজ হলো তো দেখি আমি চাই স্যার আমি একটু ফাস্ট আমি সেকেন্ড হয়েছি আপনাদের জন্য সমস্যা নেই। হ্যাঁ, আমরা সবাই চাই ফার্স্ট হ্যাঁ ফার্স্ট প্রাইজ দেওয়া হবে এই গেমের সবচেয়ে আকর্ষণীয় এই গেমের পুরস্কার, মানে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার আয়ান প্লিজ কাম বলো তুমি কি খুশি হ্যাঁ আমি ফার্স্ট টাইম ফার্স্ট দিছি থ্যাংক ইউ ফ্যামিলি ফ্রেন্ডস মিলে যদি কোথাও গ্রুপ ট্যুর দেন ওই ট্যুরটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়, অনেক বেশি মেমোরেবল হয়। আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু কোনোভাবে শেষ হচ্ছে না। আমরা এদিকে অনু খেলতেছি আর আমাদের বড় ভাই আবির ভাই আমাদের জন্য ম্যাগি রান্না করতেছে, দেখতে পারতেছেন আপনারা সবাই রাতে ম্যাগি খেয়ে আজকের মতন এই দিনটা শেষ করে ফেললাম। ক্যামেরন হাইল্যান্ড ডে 1 আজকের মতোই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।